পূর্ব থেকে বলতে হয় বাবু একটা কসমেটিক ব্যবসার সাথে জড়িত। তো প্রায় কসমেটিক আনার জন্য ইন্ডিয়া যায়। 1.5-2 বছর ভিসা বন্ধ থাকার কারণে উনি যেতে পারে। তারপরে যখন ভিসা স্লোটা চালু হয় 1 মাস আগে ভিসাটা কমপ্লিট হওয়ার পরে ও ইন্ডিয়াতে মাল আনতে যায়, সুন্দর করে চলে আসে কলকাতা থেকে মাল আনে। তারপরে 1 মাস পর ও আবার পরশুদিন রাতে এই মাল আনার উদ্দেশ্যেই ইন্ডিয়াতে যায়। যাওয়ার ফলে কালকে রাতের ঘটনা, রাতটা কেউ শোনে নাই। রাত 2টা 2টা 2:30টার দিকে আমার আরেক ফ্রেন্ড আছে রকি নাম, ওই রকির নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কন্ট্যাক্ট নাম্বার ওই পাসপোর্টে দেওয়া ছিল। ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসে যে বাবু বাবু নামে কাউকে চিনেন? তো উনি বলে যে বাবু নামে আমার এক ফ্রেন্ড আছে। তো বললো যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সম্মত হই যে উনি বাবু। আর আমাদের যেটা মনে হয়েছে যে আগুনটা লাগার ফলে ধোয়ার কারণে সম্ভবত মারা গেছে। ছবিটা দেখে যতটুকু মারা গেছে 11টা পর্যন্ত সবার সাথে নর্মালি যোগাযোগ ছিল। তারপর থেকে আর কেউ আর হয়তো জানে। ও যেদিনকে যায় ইন্ডিয়াতে তখন রাত 9:30 বাজে। ও আমার সাথে বসেছিল আমার দোকানে, আমার নিজস্ব দোকান আছে। ও কাছে তুই কিছু আনবি কিনা? আমি এখন কিছু আনাবো না, পরে আনিস। পরে ও আমার কথা সম্পর্ক নিয়ে শুনি। তারপর ওরা আমি মিনিট আগা দিই। ওর বলে কাটতে সময় রাত 10টায়। ওর 10টার সময় আমার ফোন দেয়, আমি এখন গাড়ি চলে যাবো, কিছু লাগলে বল, আপনার কিছু লাগবে পরে আনামুনি। তারপরে তো কালকে রাত্রে একটি মেসেজ হয়, ওই কেনাটা করতেছি পরে ফোন দেবো। পরে রাত্রে ফোন দিয়ে বলে মেসেজ রাত্রে কথা হয়। পরে তখন বাজে 11:30। পরে বললো অনেক ক্লান্ত, আমি ঘুমাইছি, তো কালকে ফোন দেবো। এই পর্যন্ত কথা হয়। তারপর আর কথা হয় না। শেষ করে জানিস তো সেটাই বলছে টায়ার্ড আমি এখন ঘুমাই, সকাল তার মেসেজ দেবো। আচ্ছা ঠিক আছে। পরে তারপর তার কোনো কথা হয় নাই। পরে আমাদের ফোন দিল এরকম বাবু ঘটনা। এরপরে আমি তো শুনি নাই। পরে সাথে আমার আর ফ্রেন্ড আছে, ওরা ফোন দিলাম। ও বললো হ্যাঁ আমি ছবি পাইছি, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমার পাসপোর্ট আবার আমার ফ্রেন্ডের নাম্বার দেওয়া। এরপর হ্যাঁ আমার ছবি পাঠাইছে। পরে ছবি থেকে আমরা সবাই সিউর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে বলার মতন না। ওই যখন 2 দিন আগে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে, আমার শেষ এক বন্ধুর সাথে শাহজাহানের সাথে লাস্ট দেখা করে যায়। তখন বন্ধুকে ফোন দিলাম, এখন জানালাম বন্ধু এই অবস্থা, বাবু মারা গেছে। তো খুব আফসোস করলো। আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি না। তো সবাই একই অবস্থা। এটা বাবুর ছোট ছেলে, ঠিক আছে, বাবুর ছোট ছেলে। আর বয়স হলো 5 বছর। 2 সন্তান, একটা মেয়ে, বড় মেয়ে, আর ওটা ছোট ছেলে। প্রক্রিয়া চলছে। ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে। ওনার গার্জেন যারা আছে, আমার বড় ভাইয়া আছে, আমার কাজিনরা আছে, সবাই কথা বলতেছে। ওখানে লোক যারা আছে তাদের পাঠানোর চেষ্টা চলছে। এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে। সব ধরনের কথাবার্তা চলছে। দেখা যাক বাকিটা।